নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কাতলা মাছের ঝাল। কাতলা মাছ দিয়ে অনেক রকম রেসিপি হয়, তবে আজকে আমি ঝাল বানাবো। আসুন আমার সাথে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কাতলা মাছের ঝাল। বন্ধুরা, আমি মাছটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। আর তেলেতে আমি একটু লবণ দিচ্ছি, কেন কি লবণ দিলে মাছটা ভালো ভাজা হবে, মাছটা তলা লেগে যাবে না, মাছটা ফুটবে না, সেই জন্য আমি লবণ দিলাম তেলে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা যতক্ষণ এক পিঠ ভাজা হোক, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হলো কিনা এক পিঠ। মাছগুলো আমি খুব একটা লাল লাল করে ভাজবো না, মোটামুটি লাল লাল হয়েছে। ঢাকাটা খুলি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি মাছ কটা আমি এইভাবে ভেজে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। তা আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, এটা ফোড়নের গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, চিনি আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, এখানে টমেটো কুচি, আর এদিকে মশলা আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, পাঁচফোড়ন আমি দেব না, এগুলো আছে। এখানে সর্ষের তেল। মাছটা কতদূর ভাজা হলো, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপর আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম।
আর একটু লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর টমেটো কুচিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। কেন কি আমি আদা রসুন পেস্টটা দেবো, ছিটকাবে না হলে। আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিচ্ছি, একটু জল দিচ্ছি, এরপর আমি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, লবণ লঙ্কা দিয়েছি, আর একটু লবণ লাগবে। এরপর আমি একটু চিনি দিচ্ছি, এটা অপশনাল, আপনারা দিতে পারেন না পারেন, এটা স্বাদের ব্যালেন্সটা রাখার জন্য আমি একটু চিনি দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। মশলার জলটা ফুটে গেছে, এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলে দেখি কত দূর হলো। মাছের ঝালটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, মাছের ঝালটা দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, খেয়ে কেমন লাগছে, কেমন লাগবে। ভালো লাগলে তো অবশ্যই ভালো লাগবে, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি আমি যখনই কোনো ভিডিও দেবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুরা, আজকে আমার শরীরটা ভালো নেই, যার জন্য আমি বলতেও ভালো পাচ্ছি না। যাই হোক, আমার মতো এইভাবে ট্রাই করবেন, খাবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।